আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার নিয়ামতুল্লাহ আরিফ। আমি আপনাদের মাঝে এসেছি। অনেকজন অনেক সমস্যা আছে, অনেকজন অনেক টেনশন আছে, অনেকজন অনেক রোগ শোক দুঃখ কষ্টের মাধ্যমে আছে। অনেক রোগী দেখা যাইতেছে দীর্ঘদিন যাবত বিছানায় পড়ে আছে। ডাক্তারি চিকিৎসা করার পর, কবিরাজি চিকিৎসা করার পরও পড়ে আছে। তো আমি সেই জন্য আজকে আপনাদের মাঝে এসেছি। আমি অনেক চিকিৎসা করেছি। আমি 2001 সাল থেকে এই কাজটা করি। আমি কখনো এরকম লাইভে আসি নাই, বা ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে কখনো দিই নাই। তা আমি ইন্ডিয়া, কলকাতা গেছিলাম, বোম্বাই গেছি, আসাম গেছি, ধুবড়ি গেছি। ওইখানে যাওয়ার পরও ওরা বলছে যে আপনাকে তো কখনো ফেসবুকে বা ইউটিউবে আমরা কখনো দেখিনি। তো আমি বলছি ভাই, আমি ঠিক আছে, আমি কখনো ইউটিউবেও দিই নেই, ফেসবুকও দিই নেই, আমি কোনো টিভির কোনো চ্যানেলের মাধ্যমে আমি অ্যাড দিই নেই। এমনি আমি নিজের দেশের মাধ্যমে করি এগুলা। ও তার একজন আমাকে নিয়ে গেছে ইন্ডিয়া কাজ করবার জন্য। একে আমি প্রায় 5-6 বার গেছি। তো আমাকে অনেকজনে অনুরোধ করতেছে যে ভাই, আপনি যে কাজটা জানেন আপনি ইউটিউবের চ্যানেলে দেন বা ফেসবুকে দেন, বিভিন্ন চ্যানেলে দেন, মানুষে জানুক। যদি আপনার এই কাজের উসিলায় যদি কোনো রোগী যদি ভালো হয়, তাহলে ইনশাআল্লাহ আপনি তো অন্ততপক্ষে দোয়া পাবেন। তারপরে আমি দিনে আমি কিছু চাষবাস করি। এরপরে আমার বিভিন্ন ধরনের কিছু ব্যবসাও আছে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমি টেনশানে আছি। এই জন্য এগুলো কখনো আমি কি বা ইউটিউবে ফেসবুকে আমি ছাড়ি নি। কারণ মানুষে বিরক্ত করবে, বারবার বিরক্ত করবে, ফোন আসবে। এই মনে হল এই কারণ অনুযায়ী আমি কখনো ফেসবুকে বা ইউটিউবে দিই। এমনি রোগী যেগুলো প্রচার হয়ে গেছে, এগুলো আসলে আমি এগুলাকে ট্রিটমেন্ট করতে কেমত হয়ে যাবে। তারপরও এখন মানুষের যেহেতু অনুরোধ করতে আছে, তারপর আমি এখন দিতে আছি। তো অনেকজন দেখা যাইতে আছে বা বিদেশে যাইতে পারছে না, কেউ চাকরি বাকরি করবার জন্য অস্থির হইতে আছে, বা লেখাপড়া করা শেষ, চাকরি পাইতে আছে না। এরপরে কেউ ছেলে বিয়ে করাইতে আছে, যে সাইবার জন্য চাইতে আছে, ছেলে বিয়ে করাইতে পারতেছে না, মেয়ে বিয়ে দিবে